إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حصلت جميع خصاله. صلوا
سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পাবনা জেলার ফরিদপুর উপজেলার থানাপাড়া গ্রামবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত জান্নাতুল বাকি কবরস্থানের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব জহুরুল ইসলাম, বরেণ্য অতিথি আইনজীবী জনাব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, আজকের মাহফিল উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহধন্য আমার অনুজ মাওলানা রেজাউল করিম খান। আজকের এই প্রোগ্রামে উপস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর ফরিদপুর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা আবু তালেব সাহেব, অতিথি জনাব জহুরুল ইসলাম বকুল সাহেব, আব্দুল হাকিম খান সাহেব সহ উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আজকে মাহফিলের প্রধান আকর্ষণ যাদের কিনে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? যে আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি অনুকূল পরিবেশ কোরআন শোনার জন্য তৈরি করে দিয়েছেন। ঠিক পৌর এরিয়ার ভিতরে মেট্রোপলিটন এরিয়াতে থানার মূল পয়েন্টে এই সমস্ত জায়গায় বিগত 16 বছর মাহফিলগুলো করা শুধু কঠিন না মহা কঠিন ছিল বলুন? মহা কঠিন ছিল। থানার সামনে উপজেলার সামনে মাহফিল হবে, এটা একটা অকল্পনীয় ছিল। আজকে আমরা একটি সুন্দর অনুকূল পরিবেশ পেয়েছি। সম্পূর্ণ এই অবদানটা এক নাম্বার কার? জয় বলুন কার? বলুন কার? আল্লাহ পারেন কিনা বলেন? আল্লাহ পারেন কিনা? আল্লাহ শোনেন কিনা?
আল্লাহ বোঝেন কিনা, আল্লাহ জানেন কিনা। আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা চাওয়ার চাইতে আমাদের প্রাপ্তি বেশি হয়ে গেছে। আমরা যা চাইছিলাম তার চাইতে মনে হয় বেশি প্রাপ্তি হয়ে গেছে। এই জন্য আমরা একটু একটা মহল বিভ্রান্তির জন্য বিভিন্নভাবেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। শুধু এতটুকু বলবো, আল্লাহ তাআলা সকল প্রকার ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা গতকাল পর্যন্ত বৃষ্টি ছিল না, গতকালকেও বৃষ্টি ছিল, তার আগের দিনে রেগুলার বৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক আজকে আমাদের কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু বেশি রাত হয়ে গেছে, শেষ হতে যদি একটু সময় লাগে আমাকে সময় দেবেন তো নাকি? ইনশাআল্লাহ। কারো কোনো অসুবিধা নাই তো? জ্যৈষ্ঠ মাস পড়েছে না? জ্যৈষ্ঠ মাস পড়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ, প্রচন্ড খড়তাপ, তাপমাত্রা অনেক থাকার কথা ছিল। আল্লাহ তাআলা তাপমাত্রাকেও যেন একটা নাতিশীতোষ্ণ সহনীয় পর্যায়ে আমাদের জন্য করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। মানে মনে হচ্ছে না যে আজকে আমরা বৈশাখ জ্যৈষ্ঠের খড়তাপে বসে আছি। ঠিক আছে না? সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক উপহার দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমি ভূমিকায় বেশি যাব না। আমি আমার অভ্যাস অনুযায়ী সূরাতুল আ'লা থেকে, কোরআনে কারীমের 114 সূরা, এর মধ্যে সূরাতুল আ'লা একটা সূরা। আল্লাহ পাক যে সূরাটা মক্কায় নাজিল করেছেন, 30তম পারা। তো আমি এই সূরাকে সামনে রেখে, আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা যে কিতাবটাকে নিয়ে বসেছি, এই কিতাব পৃথিবীর কোন লেখকের লেখা বই নয়। প্রচলিত কিতাবের মতো একটি সাধারণ কিতাব নয়। এদিকে সাধারণ কিতাব না অসাধারণ কিতাব? বলুন তো, সাধারণ না অসাধারণ? নরমাল না আশ্চর্য? আশ্চর্য বললে ভুল হবে, অত্যাশ্চর্য। এটা এমন একটি কিতাবের নাম যে কিতাব এমন কিছু তথ্য দেয়, এমন কিছু তথ্য আল্লাহ পাক এর মধ্যে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা গবেষক ভিক্ষুকের মতো চেয়ে থাকবে কোরআন থেকে নেবার জন্য, ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। লা তুহসা আজাইবুহু, যার আশ্চর্যতা কখনো ফুরাবে না। এটা চির নতুন, পুরাতনের কোনো কিছু নাই এর মধ্যে, সবসময় এটা চির নতুন। এটা এই যে ডেলিভারি, এই কিতাবের যে তথ্য নিত্য নতুন, যেন আল্লাহ তাআলা যেন এখনই এটা নাযিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমি মাইকে কথা বলছি, মাইকে আওয়াজ পাচ্ছেন, এই যে এখানে অনেকগুলো স্পিকার, তারপরে রেকর্ডার, ক্যামেরা, মাইক, লাইট, সবকিছুতেই কিন্তু লোহা আছে না নেই? বলেন তো, লোহা আছে। লোহা ছাড়া পৃথিবীর কোনো কিছুই চলমান নয়, চলবে না, অচল হয়ে থাকবে। এই যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হলো, যে মিসাইলগুলো মারলো, যে হামলাগুলো হলো, তারপরে বিমান হামলা হলো, এই যে সমস্ত কিছু আমরা যা চোখে দেখতে পাচ্ছি, এগুলো সব সৃষ্টির পিছনে মূল উপাদান কি বলুন তো? লোহা।
লোহা ছাড়া কিছুই হয় না। এই যে ধান কাটবেন, কি দিয়ে কাটেন ধান? কাছে কি দিয়ে বানানো? লোহা দিয়ে। জামা ছিঁড়ে গেছে, ছোট্ট একটা সেলাই দরকার, সেই সেলাইটা দিবেন, কি লাগবে? লোহা লাগবে। সুই ছাড়া উপায় নেই। আপনার শরীরটা কেটে গেছে, ফেটে গেছে, অ্যাক্সিডেন্ট করেছেন, সেলাই দরকার, কি দিয়া? লোহা দিয়া। লোহা ছাড়া উপায় নাই। আল্লাহ তাআলা লোহা নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য উপকার। প্রচন্ড শক্তি যার মধ্যে রয়েছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে এই তথ্যটা দিলেন। এই লোহা কিন্তু পৃথিবীর কেউ বানায় নাই। দিনাজপুরের গ্যাসের খনি, সিলেটের গ্যাসের খনি, দিনাজপুরের কয়লার খনি, সৌদি আরবের সোনার খনি, এরপরে তেলের খনি, যত খনির কথা আমরা জানি সব খনিগুলো মাটির নিচে, মাটি থেকে আমরা এগুলোকে পেয়ে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে লোহা নামক যে নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মাটিতে রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা আসমান থেকে নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা, সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর এই লোহা যদি কেউ বানাতে চায়, লোহা বানাতে যে তাপমাত্রা লাগবে তার পরিমাণ হলো, বিজ্ঞান বলছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমরা সর্বোচ্চ এখন এখানে বসে আছি 28 কি 30 ডিগ্রি সেলসিয়াস হবে, 30-32 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে এই পৃথিবীতে যদি কেউ লোহা বানাতে চায়, তাপমাত্রা দরকার হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সম্ভব বলেন তো? সম্ভব না। তাহলে লোহাটা কে দিয়েছেন? বিজ্ঞান বলতেছে তাহলে এটা আকাশ থেকে কোন সুপারনোভার বিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লোহাটা বান্দার কল্যাণে নাজিল করেছেন। ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহাকে নাজিল করেছি। তাহলে বলুন, বিজ্ঞান কি কোরআন কি বিজ্ঞান থেকে নেবে না বিজ্ঞান কোরআন থেকে নেবে? বলেন বলেন, কে নেবে? কোরআন নেবে না বিজ্ঞান নেবে? বিজ্ঞান নেবে। শুধু লোহার কথা বললাম, এরকম করে বহু তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন। বিগ ব্যাং থিওরি পৃথিবীর এখন আলোচিত একটা থিওরি। বিগ ব্যাং থিওরিটা আসার বহু আগে আল্লাহ রাব্বুল আলামিন এই থিওরি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي। জোরে বলুন আল্লাহু আকবার। এই বিগ ব্যাং থিওরিটা হলো, বিজ্ঞান বলতেছে এই আকাশ আমরা যে দেখতে পাই, এই জমিন যে দেখতে পাই, এর মাঝে যে মহাশূন্যতা, এই মহাশূন্যতা ছিল না। আকাশ এবং জমিন একসঙ্গে লাগানো ছিল, প্রচন্ড একটা ধাক্কা হয়েছে। এই প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্যতার সৃষ্টি হয়েছে, বিজ্ঞান বলছে। আর আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই তথ্য কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই কালোজয়ী কিতাব, চ্যালেঞ্জপূর্ণ কিতাব কোরআনে কারীম থেকে যৎকিঞ্চিত কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি সবাই? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হলো আমি শ্রোতাদেরকে দেখতে পাচ্ছি না, শ্রোতার মাঝে আলো নাই। তা আলো কি আপনারা বন্ধ করে দিয়েছেন নাকি আলো আসলে আলো নাই?
তো পোকা তো মাশাআল্লাহ আমার গায়ে তো বহু পোকা লেগে আছে, কখন যে মুখে ঢুকবে এখনো ঢোকে নাই, প্রচুর পোকা ডিস্টার্ব করতেছে, কিন্তু এরপরে তো দেখা দরকার না। শ্রোতা যদি আলোকিত না হয়, আমি তো কথা বলে মজা পাচ্ছি না। একটু দেখেন তো, যাই যারা ডেকোরেটরের দায়িত্বে যারা আছেন, প্রথম দিকে কিছু আলো দিয়ে দেন, আলো না দিলে তো দেখা যাচ্ছে না। জি, সম্মানিত ভাইয়েরা, লোকজন যা এসেছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটু আমাকে সময় দিবেন। আমরা কোরআনকে মুক্ত মনে শোনার পরিবেশ পেয়েছি। এই পরিবেশ উপহার দিয়েছেন কে বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একটা মহল কিন্তু লেগে আছে। কেমন করে, কোন মানসিকতা এই কথাটা বলে ফেললেন যে আমাদের থানায় জামাতের কোন ইমাম মুয়াজ্জিন নামাজ পড়াবে না, পড়তে দেওয়া হবে না, না কি জানি এরকম কি জানি একটা বাজে কথা কে যেন বলছে। এই সমস্ত কথাগুলো অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। এই সমস্ত কথা এই 8 মাসের মাথায় এসে বলবেন, 9 মাসের মাথায় এসে বলবেন, অনেক কষ্ট করে, অনেক আন্দোলন করে আমার আপনার সন্তানরা রাজপথে রক্ত ঝরিয়ে একটা পরিবর্তন এনেছে। আল্লাহ পরিবর্তন দিয়েছেন, এটাকে ধরে রাখার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? যেটাই করবেন, করার সময় চিন্তা করবেন যেন আপনার কোনো কথা, কোনো কাজ যেন ওই জালিমদের অনুকূলে যেন না যায়। যে জালিমরা আল্লামা সাইদের মতো মানুষকে তিলে তিলে জেলে রেখে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, গোটা দেশকে বানিয়েছিল তারা কারাগার, আর সেই কারাগারের কয়েদি ছিল এই দেশের জনগণ। বলুন তো, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বিগত 16 বছর বাদ দিয়ে যত মামলা, সব মামলা এক পাল্লায়, আর 16 বছরের মামলা এক পাল্লায়, কোন পাল্লা ভারী হবে? 16 বছর এত মামলা ছিল। আমার একখান মামলা পাবনা জেলায় ছিল। আমি আসছিলাম ওয়াজে, দইবাজার, পাবনার দইবাজার, নাম শুনছেন তো? ফ্যান দিয়ে আওয়াজ হয়, ওটা আওয়াজ, ফ্যানটা বন্ধ করে দেন। হ্যাঁ, দইবাজারে মাহফিল ছিল। আমি সেখানে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলছিলাম। হঠাৎ করে ফেরেশতা এক দুষ্টে এসে মাহফিল বন্ধ করে দিল। ফেরেশতা না, ওরা ফেরেশতা না, না ফেরেশতা এই জন্য বললাম, ফেরেশতাও চোখে দেখা যায় না। এই 8-9 মাস যাবত এদেরকেও চোখে দেখতে পাচ্ছি না আমরা। এগুলো হচ্ছে তাদের বদ আমলের ফলাফল। কি আমল বলেন? কি আমল বলেন? বদ আমল। নেক আমল যদি হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি নেক আমল হয়, আল্লাহ বলেন আমি সে পুরুষ হোক মহিলা হোক, ইমানদার যদি হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র বরকতময় জীবন আমি তার জন্য দান করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমলের ফলাফলই তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এখন দিল্লি বসে আছেন, তাই না? এটা নেক আমল না? এটা নেক আমল। কিচ্ছুই হতো না, এগুলো কিছুই হতো না যদি নাটকগুলো না করতো। আজকে 9 মাস যাবত কোনো জঙ্গির নাটক নাই, কিন্তু কোনো জঙ্গির নাটক আছে? 9 মাস যাবত কিন্তু জঙ্গির কোনো নাটক নাই, সব নাটক বন্ধ হয়ে আছে। নাটকটা হবে কেমনে? অভিযানটা হবে কেমনে? যিনি এই নাটকের, যিনি নাট্যকার, তিনি তো এখন দেশেই নাই, দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, বহু কিছু করেছে তারা,
অনেক কিছু, এগুলো বলতে গেলে বহু সময় লেগে যাবে। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে একদম লাঞ্ছিত করে ছেড়েছেন, কাউকে ছাড় দেননি। একটা দেশের 1 নম্বর ধনী মানুষ, ধনীর তালিকায় থাকা 1 নম্বর ব্যক্তি পালানোর জন্য মুখের দাড়িটা পর্যন্ত রাখতে পারে নাই। জানেন না? আপনারা জানেন না? দাড়ি কেটে সাফ হয়ে গেছে, মাথার চুলটা কালো বানায় ফেলছে, পাঞ্জাবি পড়া লোকটা গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরছে, ভুল করে আবার নৌকায় চড়ছে। আইনমন্ত্রী পাশে ছিল, আইনমন্ত্রী সেন্স হয়নি। আইনমন্ত্রীকে কোস্টগার্ড ধরে বলে, স্যার সিন্সে আপনাকে তো চলেন, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। জামাতের সাথে মানে? আমার সাথে আরেকজন আছে। তো কে? কই যে বসে আছে, লোক তো চেনা যায় না, মাঝি মাঝি মনে হয়। ভালো করে দেখো, ওটাই দরবেশ। অনেক কিছু করেছে আল্লাহ। ওদেরকে চেয়েছিল আল্লাহ, ওরা চেয়েছিল আলেমদেরকে অসম্মান করতে, আল্লাহ ওদেরকে নেংটা করে বিদায় করে দিয়েছেন। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু বোঝেন, সব কিছু দেখেন। এই অর্জনকে কখনো ভোলা যাবে না, এটাকে মাথায় রাখতে হবে, এটাকে লালন করতে হবে। আপনি কেন এই জাতীয় কথা বলবেন যে কথাগুলো বাতিলদের পক্ষে চলে যায়? এই জাতীয় কথা বলার সময় এখন নেই। আমরা 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 একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র বাংলার জমিনে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোনো চাঁদাবাজদের নেতৃত্ব দেখতে চাই না। আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না। আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু একটু করে কথা বলি। আমরা মাহফিলে আসছি ওয়াজ শুনতে না সংশোধন হতে, বলেন তো? আচ্ছা, মাইকের আওয়াজটা কই? মাইকওয়ালা কোথায়? মাইকের আওয়াজ তো কেমন যেন ক্লিয়ার না, মানে দূরের মাইক গুলো ভালো, মাশাআল্লাহ। আরে বক্স টক্স কেন? এমনি মাইক টাইক নাই এখানে? মাইক টাইক দেন, একটু মাইক দেন, একটু মাইকের আওয়াজ একটু কানে আসুক। বক্স তো সীমিত জায়গার জন্য, ইকো টিকোর দরকার নাই, একটু সুন্দর করার চেষ্টা করে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি কি বলতে গিয়ে ভুল করলাম না তো এবার? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে এসেছি শুধু ওয়াজ শুনতে না সংশোধন হতে, বলেন তো? আমাদের সংশোধন হওয়া দরকার আছে না নাই? আমার দেশে ওয়াজ বেশি না সংশোধন বেশি? বলেন 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 বলেন। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ বেশি। ওয়াজ কি কম সময় হয় না দীর্ঘ সময় হয়? পাবনা জেলা একমাত্র জেলা যে জেলাতে সারা রাত ওয়াজ হয়। ঠিক আছে না? সারা রাত মানুষ শোনেও। আধা ঘন্টা 40 মিনিট আর 1 ঘন্টার বক্তব্য, এইটা কোনো ওয়াজই না, এরকমও বলে কিন্তু। অথচ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন মাত্র 25 মিনিট। ইখতাবু ফি হাজ্জাতিল ফিদা, বিদায় হজের ভাষণ তিনি দিয়েছেন নাতি দীর্ঘ, মাত্র 25 থেকে 30 মিনিট হবে। এমন কোন কথা নাই যে কথা তার ওই খুতবার মধ্যে বাদ পড়েছে। সব কথা এনেছেন 25-30 মিনিটের ভিতরে। আমার দেশে একটানা 2 ঘন্টা ওয়াজ হয়, একটা আয়াতও নাই, হাদিসও নাই, কিন্তু মানুষ কেন্দ্রে কুন্দে শেষ। আছে না নাই বলেন তো? না, মূল কথাগুলো থাকতে হবে। একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। সূরাটার নাম হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা বলুন তো সবাই, সূরাতুল আ'লা। আ'লা হচ্ছে ইসমে তাফজিলের সিগা। সবচেয়ে উঁচুতে যিনি, সবচেয়ে উপরে যিনি, সবার উপরে যিনি, তিনি কে? আ'লা মানে হলো উপর, আ'লা হলো সবার উপর। তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى جربنا الله أكبر আমার বন্ধুগণ আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলছেন হে রাসূল আপনি সেই মহান রব যিনি সবার উপরে সেই রবের নামের আপনি পবিত্রতা ঘোষণা করুন সবচেয়ে উপরে তিনি আমার কে বলেন আল্লাহ তাআলা তিনি যে সেই মহান প্রভু যিনি তার পরিচয় বিভিন্ন জায়গায় দিয়েছেন এক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا আরেক জায়গায় তিনি তার পরিচয় দিচ্ছেন তিনি কে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জোরে বলুন আল্লাহু আকবার